হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অবকাশে দেবযানী। আমি দেবযানী। আর গতকালকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি যে আমরা তারাপীঠে বেড়াতে যাচ্ছি। তো তার আগে মাঝ রাস্তায় একটু নেমে আমরা একটু খানাপিনা করেছিলাম। তো চা একটু টিফিন খেয়ে তারপরে আবার এখন রওনা দিচ্ছি তারাপীঠের উদ্দেশ্যে। তো দেখো তারাপীঠে এখানে পৌঁছে গেছে, এটা আমাদের হোটেল। তো এখানটা একটু ফ্রেশ হয়ে তারপরে যাব মন্দিরে, কারণ মন্দির বন্ধ হয়ে যাবে। বারে মন্দিরের ওখান থেকে ফোনও আসছিল, মানে ফোন করা হচ্ছিল আর কতটা আমরা দূরে আছি সব জানা হচ্ছিল। তো যাই হোক, তারপরে ভাবলাম যে আমি একটা শাড়ি পরবো মন্দিরে যেদিন যাব। আর তাড়াহুড়োতে আর এসে আর শাড়ি পরা হয়নি। তো যাই হোক, আর আমাদের আর চেঞ্জ করতে হলো না। এসে একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে সঙ্গে আমরা মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর দেখো মাছগুলো রয়েছে অ্যাকোরিয়ামে, কি সুন্দর দেখতে লাগছে। তো আমরা দেখো এখন বেরিয়েছি মন্দিরের উদ্দেশ্যে। আর রাতের দিকটা তো এখন অনেকটা আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে, তবুও ভিড় ছিল। আর বাইরের ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে বৃষ্টি পড়াতে, একদম ঠান্ডা হয়ে যাচ্ছি একদম, মানে কোনো কষ্টই হচ্ছে না। নাহলে তারাপীঠের এখানে প্রচুর পরিমাণে গরম পড়ে। তো এই আশপাশ দিয়ে যাচ্ছি, পাশের দোকানগুলো কাকাতুয়া আছে, কাকাতুয়া দোকান, অনেক দোকান আছে যেখানে প্যারা আরও অন্যান্য জিনিস রয়েছে। তো একটুখানি ঝটপট করে এসে, মানে উদ্দেশ্য হচ্ছে পুজো দেওয়া, যেন মন্দিরটা না বন্ধ হয়ে যায়। তো রাত 8টা থেকে, যেটা জানতাম না আমি, রাত 8টা থেকে মন্দির বন্ধ হয়ে যায়। মানে ওখানে আমাদের যে রূপোর যে মা তারার যে মূর্তি দেখি, ওটাকে ওখানে পুজো টুজো করে স্নান টান এইভাবে পরিষ্কার করানো হয়। আর তারপরে যে মূল যে মানে মা তারার যে মূল কি বলবো বিগ্রহ বলবো, সেটা কিন্তু আমরা দেখতে পাই না, সেটা ওই মন্দিরে থাকে। তো ওই রূপোর যে মূর্তিটা ওটা সরিয়ে দেওয়া হয়, আর ওই বিগ্রহটা 8টার পরেই মানে যারা মন্দিরে আসে তারাই দেখতে পায়। আবার দেখতে পাওয়া যায় ভোর 4টে, মানে ভোর 4টে পর্যন্ত বিগ্রহটা মন্দিরে থাকে। আর তখন আবার ওটার ওপরেই মনে হয় মূল মানে রূপোর মূর্তিটা ওখানে বসানো থাকে। মানে ভোরবেলা আর ওই রাত্রিবেলা এইটুকু সময়ে গেলে দেখা যায়। তো আমি তো গিয়েছি, আর যখন আমি তো ওই যেটা রূপোর মূর্তি সেটা খুঁজছি। তা আর যেই বিগ্রহটা ছিল ওটা পাথরের হবে, অনেক বছরের পুরনো। তো ওইটাতে আমাকে যখন বলছে হাত দিতে হবে, আর আমার এমনি মা কালীকে খুব ভয় পাই আমি ছোটোবেলা থেকে। তো আর আমার কীরকম একটা মানে অনুভূতি হচ্ছে, মানে গা যেন শিশির করছে যে হাত দেবো, বলছে হ্যাঁ হাত দিতে। তো যাই হোক, হাত দিয়ে, আর অনেকটা ব্যারিকেড মতো করা, তো ছোঁয়া যায় না, তো একটু হাত উঁচু করে দিয়েছি। আর যেন কীরকম একটা ভয় করছিল। তো যাক, ওই অন্যান্য সময় আসলে এই রূপোর মূর্তি যেটা আমরা সব সময় দেখি টিভিতেও দেখায়, বা ক্যালেন্ডারে বা ফটোতে আমরা যা মা তারার যে মূর্তিটা দেখি, তো সেটা থাকে। কিন্তু এই যে আসল যে বিগ্রহ, সেটা আমার কখনো দেখা হয়নি, আজ দেখা হলো। যেটা শুনেছি কালীঘাটেও আছে, কালীঘাটেও আমাদের কোনো দিনই ওরকম দেখা হয়নি। আসল যে মানে কালীঘাটে তো বলে যে কেড়ে আঙুলটা পড়েছে আমাদের, তো সেটা এখনও পর্যন্ত মানে আছে ওখানে, কিন্তু মানে সেভাবে দেখা হয়নি। তো এখন এই পুজোর ডালা নেবো, সবাই মানে একসাথে একটা ঝুড়ির মধ্যে করেই সবার পুজোটা একসাথে করে নিয়ে মন্দিরে গিয়েছিলাম। আর মন্দিরে কিন্তু প্রচুর ভিড় আছে, মানে লাইন দিয়ে অনেক লোক দাঁড়িয়ে আছে। তো আমাদের একটু পরিচিত থাকার জন্য আমাদের একটু সুবিধা হয়েছে। আর অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ মন্দিরের দরজা বন্ধ ছিল। আর বড় একটা জায়ান্ট স্ক্রিন লাগানো আছে, সেখানে যে রূপোর মূর্তিটাকে আরতি করা হচ্ছে সেগুলো দেখাচ্ছিল। কিন্তু যখন আসল বিগ্রহকে দেখানো মানে পুজো হচ্ছিলো, সেগুলো জায়ান্ট স্ক্রিনে দেখানো হয়নি। তারপর যখন মন্দির খুললো, তারপর আবার আমরা ওখানে ভালো করে পুজো দিলাম। তো যাক, আমার মানে ভালো লাগলো, মানে সফল হলাম যে আসল যে মূর্তিটা সেটা আমি দেখতে পেলাম। কিন্তু ওখানে তো ভিডিও করা যাবে না, ওখানে বারণ। তো তাই জন্য তোমাদের সাথেও শেয়ার করতে পারলাম না। তো আমরা এখনও ওই মন্দির চত্বরে আছি, পুজো দিতে এখনও পর্যন্ত যাইনি। আর ওই বাইরে দিয়েই ভাবছি কি জানি ভেতরে যেতে পারবো তো, দাঁড়াতে পারবো তো, কারণ ওখানে এতটা পরিমাণে ভিড় হয়, মানে হাত জোড় করে ঠাকুরের কাছে কোনো প্রার্থনাই করা যায় না, কারণ পুরো ঠেলাঠেলি হয়, এমন একটা ভিড় হয় সেই সময়টা। তো যাক, একটু ফাঁকা ছিল, তো আমরা ভালোভাবেই দর্শন করেছি। তো খুব ভালো লাগলো আজকে, মানে সার্থক হলো আসাটা। আর আমরা মন্দির থেকে ভোগও পেয়েছিলাম, সেটাও আমরা সবাই মিলে
ভাগ করে খেয়েছি। আর তারাপীঠ মন্দিরে এই যে বৈষ্ণোদেবীতেও এরকম আছে, ব্যারিকেড মতো করা, এদিক ওদিক করে জিগজ্যাগ করে যেতে হয়। আসলে ভিড়ে ঠেলাঠেলির হাত থেকে বাঁচার জন্য এইভাবে এটা করা থাকে। আর যখন আমরা এই সিঁড়িতে বা এখানে দাঁড়াচ্ছি, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে শীত করছে রীতিমতো। আর অন্যান্য সময় এখানে টেকাই যায় না, খালি পায়ে তো দাঁড়ানোই যায় না, মানে এরকম অবস্থা। কিন্তু কালকে যেহেতু বৃষ্টিটা হওয়াতে ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে। তো আমরা মন্দির চত্বরে এখনও পৌঁছাতে পারিনি, কারণ ওই মন্দির এখনও মানে ওখানে ভিড় আছে। আমাদের আগে যারা গেছে তারাও ওই মানে পুজো টুজো করছে। তা আমরা ওই আস্তে আস্তে গিয়ে খানিকক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম, তারপর আবার আমাদের ডাকা হলো, তারপর আমরা গেলাম। আর সোমবার দিন আমরা গেছি, মঙ্গলবার দিন পরের দিন তো মঙ্গলবার দিন পুজো হয়। তো যখন আমাদের হোটেলেও জিজ্ঞাসা করা হলো যে আগামীকাল কি খুব ভিড় হবে, তো বলছে না, মনে হচ্ছে কালকে অতটা ভিড় হবে না, যতটা হওয়ার কথা ততটা হবে না। তো এই ডালাটার মধ্যে আমাদের সবার একসাথে প্রসাদ করা রয়েছে। বাইরে দেখো কেমন হাওয়া দিচ্ছে। আমি যখন বৈষ্ণোদেবী গেছিলাম এরকম বৃষ্টি শুরু হয়ে গেছিলো, আর প্রচুর পরিমাণে ঠান্ডা, বৃষ্টির জল, আর সব মিলিয়ে মানে অনেক কষ্ট করে গিয়েছিলাম বৈষ্ণোদেবী। সারা রাত ধরে ওখানে যাত্রা করে ভোরবেলায় গিয়ে, মানে সকাল 6টার সময় গিয়েছি। তারপরে আবার মন্দির বন্ধ হয়ে গেছিলো সেখানে। তারপরে আবার যখন মন্দির খুললো পুজো দিয়ে তখন ফিরেছিলাম। তো এখানে মা তারার পা রয়েছে, এখানে নমস্কার করলাম। কিন্তু ভিতরটাতে এখানে বললো যে আর যেতে, মানে ক্যামেরা অন করতে না, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। নিজে চোখে যেটা দেখেছি ওটা স্মরণীয় হয়ে থাকবে। আর এখানটাতে বলি দেওয়া হতো, এই জায়গাটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এখানে এখনও মনে হয় বলি দেওয়া হয়, কারণ ওখানে একটা গন্ধ পাচ্ছিলাম সেটা। আর যদি কারোর কোনো ফাঁড়া থাকে সেটা এখানে কাটানো হয়, গতবার করেছিলাম। এবছরে ওখানটা আর অতটা কাছে থেকে আর ওইগুলো করিনি। মায়ের আসল মূর্তি দেখলাম, কিন্তু ভিডিও করতে পারিনি, যাক ওই দৃশ্যটা দেখলাম। তো আমরা এখন বাড়ি না, হোটেল চত্বরে এখন ফিরবো। তো সেই জন্য ফিরে আসছি। আর আমাদের হোটেল আর মানে মন্দিরের জায়গাটা একদম পাশাপাশি, কাছাকাছি, একদম পরের গলিটা দিয়েই যেতে হয়। আর এই মন্দিরের চত্বরে যত সব প্রসাদের জন্য দোকান থাকে, এখানে এত কুকুর থাকে, সেই কুকুরগুলো সব প্রসাদ পেয়ে পেয়ে ওদের গায়ে আর লোম থাকে না, লোমগুলো সমস্ত উঠে যায়। আর দেখো আমাদের হোটেলে ঢুকে গেছি, আর ব্যালকনি দিয়ে বাইরেটা তোমাদের সাথে একটু রাত্রিবেলা শেয়ার করলাম। রাস্তাটা ফাঁকা ফাঁকা রয়েছে। আর পরের দিন সকালবেলা তো দরজা খুলে মানে এত ঠান্ডা লাগছে, মনে হচ্ছে যেন এক্ষুনি যেন মানে কী বলবো, মনে হচ্ছে কোনো পাহাড়ে ঘুরতে এসেছি, এতটাই সকালবেলা ঠান্ডা লাগছিল। আর বৃষ্টি হয়ে ওয়েদারটা ঠান্ডা। তো একটু বারান্দাটা ঘুরে নিলাম, এখন ফ্রেশ হয়ে তারপর ডিনার করব। তো ডিনার আমাদের হোটেল থেকে নিচের থেকেই নিয়ে আসা হয়েছে, আর নিচে আর আমাদের আর যেতে হয়নি। সেই সকালে না, দুপুর 1:30টায় বেরিয়ে 9টার একটু আগে এসে পৌঁছানো। তারপরেই পুজো টুজো দিয়ে একটু আমরা সবাই মিলে একটু গল্প টল্প করবো, খাওয়া দাওয়া করবো। তো এখন ফ্রেশ হয়ে বসে গল্প করছি, তারপর আমরা এখন সবাই মিলে একসাথে ডিনার করে নেব। চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে আমাদের কি মেনু আছে ডিনারে। এখানে আছে আলু ভাজা বাদাম দিয়ে, এখানে আছে মিক্স একটা সবজি, আর এখানে আছে আলু পোস্ত, আর এখানে আছে মাটন, আর এই প্যাকেটের ডালও আছে। ডালটা দিলাম না, সবাই ডাল খেয়েছে, আমি খাই।